অন্ধকারের আওয়াজ, দ্য সাউন্ড অব ডার্কনেস, রাত গভীর থেকে গভীরতর। গ্রামের প্রান্তে একটি পুরনো বাড়ি, বহু বছর ধরে যেটি ফাঁকা পড়েছিল। স্থানীয়রা বলে সেখানে ভূতের বাস। কেউ সাহস করে দিনের বেলাতেও কাছে যায় না, রাত ১-২টা বাজলেই সেই বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কিছুদিন আগে সেই আওয়াজ শুনে গ্রামের এক যুবক, রাহুল, কৌতূহলী হয়ে বাড়ির দিকে এগিয়ে গেল। স্থানীয়দের নিষেধ মানেনি সে, কারণ তার প্রমাণ দরকার ছিল যে ভূতের গল্প শুধুই মানুষের কল্পনা। রাহুল বাড়ির দরজায় এসে কাঁপা কাঁপা হাতে ধাক্কা দিল। দরজাটা হালকা কট কট আওয়াজ করে খুলে গেল। ভেতরে ঢুকে সে দেখতে পেল বাড়ির সবকিছুই পুরনো আর ধুলোময়। কিন্তু হঠাৎ তার নজর পড়ল এক কোণায় রাখা আয়নার দিকে। আয়নাটা একেবারে পরিষ্কার। তার উপর রাহুলের প্রতিফলন দেখতে পেল সে, কিন্তু তার চেহারাটা একটু আলাদা ছিল, যেন কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। ভয়ে থেমে গেল রাহুল। পেছনে তাকিয়ে কিছুই দেখল না, কিন্তু তার মনে হল সে কোনো এক কিছুর নজরে আছে। আতঙ্কিত হয়ে সে আয়নার দিকে আবার তাকাল। এবার আয়নায় দেখা গেল একটি ছায়ামূর্তি রাহুলের পিছনে দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে এক রহস্যময় হাসি। রাহুল তৎক্ষণাৎ আয়না থেকে দূরে সরে গেল, কিন্তু তার পা যেন অবশ হয়ে গেছে। সে না পারছে দৌড়াতে, না পারছে আওয়াজ করতে। হঠাৎ করে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসতে লাগল। তার মাথায় এক অদ্ভুত ঝিঁঝি আওয়াজ শুনতে পাচ্ছে রাহুল, যা ধীরে ধীরে তীব্র হচ্ছে। ভয়ে পাগল হয়ে রাহুল দরজার দিকে দৌড়াতে শুরু করল, কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেল এক অদৃশ্য শক্তির দ্বারা। রাহুল চিৎকার করতে লাগল, কিন্তু সেই আওয়াজ যেন কোনো এক অসীম শূন্যতায় মিলিয়ে যাচ্ছিল। সেই ছায়ামূর্তি রাহুলের কাছে এসে বলল, এখানে আসার সাহস করেছ, কিন্তু বেরোনোর পথ নেই। রাতের পর রাত রাহুলের অনুপস্থিতি গ্রামের লোকদের কৌতূহলী করে